উঠেনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মোহাম্মদ ফখরুল ইসলাম জয়। আমি আছি সৌদি আরবের রিয়াদ দিরাপ স্টেডিয়ামে। আজকে নোয়াখালী এবং কুমিল্লার খেলা অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবের রিয়াদের দিরাপ স্টেডিয়ামে। আজকে এই নোয়াখালী এবং কুমিল্লার খেলাকে কেন্দ্র করে যে মানুষের যে পরিমাণ দর্শকের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কেউ এসেছে নোয়াখালীকে সাপোর্ট করতে এবং কেউ এসেছে কুমিল্লাকে সাপোর্ট করতে। এমন মনে হচ্ছে, এমন ফিল দিচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ। আসলে তারা সাপোর্ট করতে এসেছে কুমিল্লা নয়, নোয়াখালীকে বিভাগ চায়। আসলে ম্যাচটি এত এত সুন্দর মুহূর্ত আমাদেরকে উপহার দিচ্ছে। এক সময় মনে হচ্ছে কুমিল্লা জিতে যাচ্ছে, আরেক সময় মনে হচ্ছে নোয়াখালী জিতে যাচ্ছে। এমন একটা অবস্থানে আমরা বিরাজ করতেছি। এই মুহূর্তে দর্শকের উন্মাদ এবং দর্শকের আকাঙ্ক্ষা এবং দর্শকের অনুভূতি আমরা জানবো ইনশাল্লাহ। আমাদের মাঝে আছে সিনিয়র নেতাবিন্দু, সিনিয়র ব্যবসায়ী বিন্দু, সিনিয়র আরও টিম ম্যানেজমেন্টের সদস্যরা এবং টিমের সাপোর্ট করা বিভিন্ন ব্যক্তিবিন্দু। আসেন আমরা কিছু জানবো ব্যক্তিবিন্দু, সিনিয়র পার্সনদের থেকে, টিম ম্যানেজমেন্ট থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা বলেন আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মাঝে আছে ইসমাইল মামা, যিনি সৌদি আরবের ইনভেস্টর এবং সৌদি আরবের 10 জন বিজনেসম্যানের মধ্যে টপ বিজনেসম্যান একজন, যাকে নোয়াখালী রিপ্রেজেন্ট করে থাকে সবসময় নোয়াখালীকে। এবং আমরা এখন তার কাছে কিছু শুনবো আজকের ম্যাচ সম্পর্কে। ইনশাআল্লাহ আজকে নোয়াখালী বনাম কুমিল্লার খেলা হচ্ছে আর অত্যন্ত মনোরম পরিবেশে নোয়াখালীর অনেক দর্শক মাঠের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ আজকে আমরা মনে করি যে নোয়াখালী জিতবে, আমরা সবাই আশা করতেছি। আর এখানে হার জিত থাকতে পারে, তারপরেও আমরা বলবো সবাইকে যেন কেউ উচ্ছৃঙ্খলা এবং বিশৃঙ্খলার সৃষ্টি না করে। আর কুমিল্লা নোয়াখালীর জন্য শুভকামনা রইল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখন আমাদের অপোজিটেই আছে, ইসমাইল মামার অপোজিটে আছে জাহাঙ্গীর মামা, তিনিও সফল ব্যবসায়ী সৌদি আরবের রিয়াদের। আমরা এখন তার বক্তব্য এবং তার মতামত জানবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ। আমরা আসলে আজকে যেমন দর্শক গ্যালারিতে যেরকম উত্তাল, তেরকম খেলার দিকে উত্তাল আমরা দেখতে পাচ্ছি। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ খেলা এবং খেলা অত্যন্ত জাঁকজমকভাবে চলছে। আমরা এতে আশাবাদী আমাদের দল নোয়াখালী টিম ইনশাল্লাহ বিশাল ব্যবধানে জিতবে। আমরা একটা প্রমাণ করি আমাদের দর্শক সারিতে, আমাদের ভাইবাদাররা যেভাবে দর্শক সারিতে তারা যে উত্তাল, খেলার দেখার পরেও তারা বুঝতে পারছে যে আমরা ইতিমধ্যে আমরা আমাদের ভাইবাদারকে বলে দিছি যে এখানে আমরা ইনশাল্লাহ জিতা খেলা, আমরা কাউকে হাততে দিব না। আমরা নোয়াখালী যেভাবে খেলার মাঠে কিন্তু বিভাগ নিয়ে আলোচনা, এটা খুবই ভালো লাগতেছে। যেমন আমরা নোয়াখালী নিয়ে খেলতে আসছি, তেমন বিভাগ নিয়ে আমাদের আলোচনা। তার মানে আমি একটা প্রশ্ন করতে চাই, আজকে আমরা বৃহত্তর নোয়াখালী একসাথ হয়েছি, যেমন ফেনী এবং লক্ষ্মীপুর আমাদেরকে সাপোর্ট করতে এসেছে এবং লক্ষ্মীপুর এবং ফেনীদের তাদেরও একত্রিত দাবি হচ্ছে নোয়াখালী বিভাগ চাই। এ সম্পর্কে আপনি কি বলতে চান? এটা তো হচ্ছে ভালোবাসা। এটা যেরকম আমরা এটা তো আমাদের বিশাল পাওয়ার। এটা কেননা বিভাগের বেলায় যেরকম আমরা প্রত্যেক দলমত নির্বিশেষে ঐক্যমত, নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর সবাই যেভাবে একমত, খেলার ব্যাপারে আমরা একমত। তাহলে আমরা এই জন্য আশাবাদী যে আমরা খেলা নিয়ে এখানে কোনো বিভাগ নিয়ে কথা না বলে খেলা নিয়ে আমরা একটু আমরা আলোচনা করি। ধন্যবাদ আপনাকে, আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন নোয়াখালী দর্শকের যে উন্মাদনা, তাদের যে আকাঙ্ক্ষা, তাদের আজকে নোয়াখালী জিতবে এবং নোয়াখালী জিতার সাথে সাথে নোয়াখালী বিভাগ হবে ইনশাল্লাহ। এই পাশে আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেকজন টপ বিজনেসম্যান, আমাদের কিরণ মামা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমরা আজকে ইনশাআল্লাহ কুমিল্লার বিপক্ষে আমাদের নোয়াখালী টিম আমরা খেলতেছি। আশা করি আল্লাহর রহমতে আমাদের যেটুকু আমরা বুঝতে পারতেছি, যেটুকু বুঝছি, ইনশাআল্লাহ আমরা জিতার সম্ভাবনা আছে। আমাদের অনেক ভালো পারফরমেন্স চলতেছে। আপনারা সবাই আমাদের নোয়াখালী টিমের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আজকে জিতি আসতে পারি ইনশাআল্লাহ, আমরা যেন সেমিফাইনালে উঠতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ওকে ভাই, ধন্যবাদ মামা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।